শ্যামল সাঁতরা, আমার প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি, আমাদের প্রার্থী সঙ্গীতা মালিক, এখানে উপস্থিত আমাদের জেলার সমস্ত নেতৃবৃন্দ, ব্লকের সমস্ত নেতৃবৃন্দ, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতির সকলে, সালামদার স্ত্রী জাবেদা বিবি, নিখোঁজ সুভাষ মণ্ডলের স্ত্রী মঞ্জু মণ্ডল সহ এরা অনেকেই আছেন। বাইরে প্রচণ্ড গরম, তাই আমি আর দেরি করলাম না, কারণ বাঁকুড়ায় এমনিতেই গরমটা বেশি হয়, তার মধ্যে মা বোনেরা আমার এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসছেন ভাইয়েরা আমার, তাই আপনাদের কাছে আমি এই গরমে কষ্ট হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন জয়পুর কোতলপুর আমার খুব প্রিয় জায়গা, এবং জয়পুর কোতলপুর, জয়রামবাটি সারদা মায়ের তীর্থভূমি, আমাদেরও তীর্থভূমি। আমি কোনোদিন জয়পুরকে ভুলতে পারবো না, কোতলপুরকে ভুলতে পারবো না। তার কারণ কি জানেন? আমি যখন বিরোধী দলে ছিলাম, সিপিএমের হারমাদরা, যারা এখন বিজেপির ওস্তাদ হয়েছে, আমাদের গদ্দাররা যারা এখন বিজেপির ওস্তাদ হয়েছে, তারা সেদিন কি অত্যাচার করত। আমি এসছিলাম বিক্রমপুর, সালামদের গ্রামে, জয়পুর বিক্রমপুর। পুলিশ আমায় ঢুকতে দিচ্ছিল না, আমি এক পা করে ঢুকেছিলাম। কেন ঢুকেছিলাম? আমার একটি ভাই ছিল, তার নাম ছিল সালাম। সে যখন মারা গেল, সে মারা গেছে কিছুদিন আগে, কিন্তু তার দুই ভাই মিলিটারিতে কাজ করত, আর্মি পরিবারের সদস্য ছিল। তাদের বাড়িতে দুজনকে বাইরে থেকে ধোঁয়া দিয়ে মাকে ছেলের মুন্ডু কেটে মায়ের কোলে ছেলের মুন্ডু দিয়ে দিয়েছিল। মৃত্যুর আগে ছেলে এক ফোঁটা পানি চেয়েছিল, মা গিয়েছিল পানি আনতে, এসে দেখে ছেলের কাটা মুন্ডুটা পড়ে আছে। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, বিক্রমপুরের সেই গ্রামে। তারপর থেকে সালাম আমার বাড়িতে যেত। ওর মা প্রতি ভাইফোঁটার দিন ও আমার কাছে ভাইফোঁটা নিয়ে আসতো। কিছুদিন আগে ও মারা গেছে, কিন্তু আমি সালামপুরের, বিক্রমপুরের সেই অত্যাচার কখনো ভুলব না। আমি গিয়েছিলাম গোপীনাথপুর শিহরে, আপনারা জানেন শিহরকে শিহরিয়া দিয়েছিল। আমি আগের দিন গেছি, লক্ষ লক্ষ মানুষ। পরের দিন খবর এলো, দিদি গোপীনাথপুর শিহরে গুন্ডারা ঢুকেছে, সিপিএম বন্দুক নিয়ে সবাইকে খুন করছে। গ্রামের লোকেরা ভয়ে পুকুরের মধ্যে জলে ডুবে আছে। আমি সেই রাত্রে বেরিয়ে পড়লাম দেখতে, অন্ধকারের মধ্যে বন্দুক গুলি করে তাক করে দাঁড়িয়ে আছে আমাদের দিকে। আমি ভয় পাইনি। গ্রাম থেকে পুকুরের মধ্যে এক গলা জলে গোপীনাথপুর শিহরের লোকেরা জয়রামবাটি এলাকায় লুকিয়ে আমায় বলছে, দিদি আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমি ভুলে যাইনি। আমি চমকাইতলায় মিটিং করতে এসেছিলাম, আপনাদের মনে আছে? চমকাইতলা থেকে আমরা জয়রামবাটির ওখানে ছিলাম, একটা ছোট্ট সার্কিট হাউসে, মিউনিসিপ্যালিটির গেস্ট হাউসে। অজিত পাজা তখন মন্ত্রী ছিলেন, অজিত পাজাকে আটকে দিয়েছিল, সমস্ত বাসগুলো ভাঙচুর করেছিল, সমস্ত বাসে গুলি চালাচ্ছিল। সেই অবস্থায় মানুষদের রেস্কিউ করে আমি নিয়ে এসেছিলাম। কাজেই আমার কাছে জয়রামবাটি বলুন, খানাকুল বলুন, গোঘাট বলুন, আরামবাগ বলুন, বিক্রমপুর বলুন, কোতলপুর বলুন, জয়পুর বলুন, আমার কাছে নতুন নয়।
মা বোনেরা আমার, এই নির্বাচনটা মনে রাখবেন বাংলার নির্বাচন, এটা দিল্লির নির্বাচন নয়। যারা আগের বারও বিজেপিকে ভোট দিয়েছেন তাদের কাছেও বলবো, বিজেপি বলেছিল 15 লক্ষ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে, দিয়েছে? তাহলে বিজেপিকে ভোট দেবেন কেন? ওরা ইলেকশনের আগে মিথ্যে কথা বলে, বলে চাল দেবো, ডাল দেবো, চাকরি দেবো, সব দেবো, আর ইলেকশন হয়ে গেলে পালিয়ে যায় আর মিথ্যের ডুগডুগি বাজায়। তাই বিজেপিকে আমরা কেউ চাই না। বাংলায় মনে রাখবেন বহিরাগত গুন্ডাদের পাঠিয়েছে, আর বহিরাগত গুন্ডাদের পাঠিয়ে এই জঙ্গলমহল, আগে কি ছিল? মাওবাদীদের অত্যাচারে, সিপিএমের অত্যাচারে প্রতিদিন রক্ত ঝরতো, প্রতিদিন খুন হতো, বছরে 300 করে মানুষ খুন হতো। আজকে কোনো অশান্তি আছে? আজকে কোনো খুন আছে? আজকে কিচ্ছু নেই, আজকে শান্তিতে আছেন। আপনারা বিনা পয়সায় রেশন পান, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আগামী দিনেও চান? মা বোনেরা বলুন, আগামী দিনেও চান? যদি চান তাহলে জেনে রাখবেন, তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেবেন, জোড়া ফুলকে একটা ভোট দেবেন। জোড়া ফুল ঘাস ফুল, তৃণ মানে ঘাস, জোড়া ফুল একই বৃন্তে দুটো কুসুম, ভাই এবং বোন মনে রাখবেন। জোড়া ফুলকে ভোট দিলে কি হবে? এই বিনা পয়সায় রেশনটা আপনার দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে দেবো, আপনার দরজায় দরজায় আপনি বিনা পয়সায় রেশনটা পাবেন। বিনা পয়সায় রেশন চান? বাড়িতে বসে রেশন চান? মা বোনেরা বলুন, বাড়িতে বসে রেশন চান? তাহলে মনে রাখবেন, খাদ্য সাথীতে বিনা পয়সায় দুয়ারে দুয়ারে রেশন আমরা পৌঁছে দেব। বন্ধু মনে রাখবেন, মা বোনেরা আমার ঘরের লক্ষ্মী, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ রেহানা, কেউ সুলতানা, কেউ সোরেন, কেউ মুন্ডা, কেউ ভূমিজ, কেউ মহেশ, কেউ মাহেশ্ব, কেউ সাহা, কেউ তেলি, কেউ লেট। চিন্তা করার কোনো কারণ নেই। কেউ কুম্ভকার, কেউ মাহাতো, কেউ বাগদি, কেউ বাউরি। আমরা সবাইকে হাত খরচা দেব। 500 টাকা করে বাড়ির মেয়েরা হাত খরচা পাবেন। জয় বাংলা মাথায় রাখবেন। এখন যারা তপশিলি আদিবাসী আছে, 60 বছর বয়স হলেই সবাইকে 1000 টাকা করে পেনশন দেয়া হচ্ছে। কাস্ট সার্টিফিকেট আগে পেতে 40 দিন লাগতো, 50 সালের সার্টিফিকেট দেখাতে হতো, আর এখন আমরা সহজ করে দিয়েছি। মাত্র 7 দিনে বাড়ির একজনের কাস্ট সার্টিফিকেট থাকলে সে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে। কৃষক বন্ধুরা, এখানে আলুর চাষ খুব ভালো হয়। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার আইন করেছে 3টে কালা আইন, কৃষকরা যার জন্য আন্দোলন করছে। আলু আর আজকে জরুরি ব্যবস্থায় নেই, পটল নেই, তেল নেই, চাল নেই, ডাল নেই, অর্থাৎ মানুষকে কিনতে হবে 500, 600, 700, 800 টাকা দিয়ে। গ্যাসের দাম কত? কেরোসিন পাচ্ছেন? কেরোসিন কমিয়ে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে, আর গ্যাসের দাম 400 টাকা থেকে 900 টাকা করেছে। ইলেকশনের আগে 100 টাকা করবে, কমাবে দেখানোর জন্য, তারপর আবার 500 টাকা বাড়াবে। আমরা পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদী, গ্যাসের দাম বিনা পয়সায় মানুষকে গ্যাস দিতে হবে, বিনা পয়সায় গ্যাস দিতে হবে। আমি বিনা পয়সায় চাল দেবো আর রান্না করবে 800 টাকার গ্যাসে। মানুষের যদি 2টো করে গ্যাস লাগে, 1800 টাকা শুধু গ্যাস কিনতে হবে।
আর নরেন্দ্র মোদীর গ্যাস বেলুনের গ্যাস শুনবেন না ক্যাশ দিয়ে গ্যাস কিনবেন? কোনটা করবেন? মাথায় রাখবেন। ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বন্ধ করে দেবে বলছে, কোল ইন্ডিয়া বন্ধ করে দেবে বলছে, রেল বন্ধ করে দেবে বলছে, বিএসএনএল বন্ধ করে দেবে বলছে, এমটিএনএল বন্ধ করে দেবে বলছে, সেল বন্ধ করে দেবে বলছে। সবই বিক্রি হয়ে যাবে। খাবেন কি? ব্যাংক বন্ধ করে দেবে, ইন্স্যুরেন্স বন্ধ করে দেবে। আপনার ব্যাংকে যে টাকাগুলো জমা আছে সেই টাকাগুলোও বিজেপি খেয়ে নেবে। আপনারা কি চান এই বিজেপিকে ভোট দিতে? আপনারা জানেন তারকেশ্বর বিষ্ণুপুরের লাইনটা কে করে দিয়েছিল? আমি করে গেছিলাম। এখনো জয়রামবাটি পর্যন্ত হয়ে গেছে, একটা ছোট্ট জমির জন্য আটকে আছে, ওটাও আস্তে আস্তে হয়ে যাবে। জয়রামবাটির উন্নয়ন আমরা করে দিয়েছি, দক্ষিণেশ্বর করে দিয়েছি, বিষ্ণুপুরের টেরেকাটা শিল্প থেকে শুরু করে বালুচরি থেকে শিল্প করে আজকে বিষ্ণুপুরি G1 প্রোডাক্ট, জিআই প্রোডাক্ট। মনে রাখবেন, বাঁকুড়ায় আমার কয়লা আছে, বাঁকুড়ায় আমার ধান আছে, বাঁকুড়ায় আমার আলু আছে, বাঁকুড়ায় আমার পেঁয়াজ আছে, বাঁকুড়ায় আমার জয়রামবাটি আছে, বাঁকুড়ায় আমার খাতড়া আছে, বাঁকুড়ায় আমার মুকুটমণিপুর আছে, বাঁকুড়ায় আমার শুশুনিয়া আছে, বাঁকুড়ায় আমার দেবদেবী আছে, বাঁকুড়ায় আমার মন্দির আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, সবাই একসাথে আমরা থাকি। জিজ্ঞেস করুন বন্ধু, কোতলপুরে কোতল করা ছাড়া আর কি করতেন? আর তো কিছু করতেন না। সেই জয়পুর আজকে দাঁড়িয়ে গেছে, কোতলপুর দাঁড়িয়ে গেছে। এই রেল লাইনটা কমপ্লিট হয়ে গেলে কত ব্যবসা হবে। বাঁকুড়ার বর্জরা দিয়ে পুরুলিয়ায় যাবে, ডানকুনি থেকে বিজনেস, ৭২,০০০ কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি হবে, শিল্প নগরী তৈরি হবে। দুর্গাপুর থেকে শুরু করে, হুগলির ডানকুনি থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে একেবারে পুরুলিয়া পর্যন্ত। বাঁকুড়ার আমার তীর্থভূমি। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশুনো করে কত ভালো, রেজাল্ট বেরোলেই আমি দেখি বাঁকুড়া নাম্বার 1, বাঁকুড়া 2nd, বাঁকুড়া 3rd, বাঁকুড়া 4th, বাঁকুড়া 5th। তাই আমি বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, বাঁকুড়ায় মেডিকেল কলেজও আছে, মাল্টি সুপার হাসপাতালও আছে, আগামী দিন আরও হবে। আপনাদের এখানেও সিসিইউ আছে, এসজিইউ আছে, আরও আগামী দিন উন্নয়ন করে দেব। মনে রাখবেন, ছাত্রছাত্রীরা যাতে বিদেশে পড়াশোনা করতে পারে, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে পড়াশোনা করতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, কোতলপুরের গ্রামের ছেলেমেয়েরা, তার জন্য আমি একটা করে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের নামে করে দেব এবং 4% ইন্টারেস্টে এই টাকা নিয়ে তারা পড়াশুনো চালাবে, তারা নিজের পায়ে দাঁড়াবে। চাষি ভাইরা আমার, আলুর যখন আপনারা দাম পান না, আমি সহায়ক মূল্য দিয়ে কিনি, আমি আইসিডিএসে আলু কিনি, মিড ডে মিলে আলু কিনি। এখন আপনারা জানেন অনেক স্কুল বাচ্চাদের বন্ধ, কিন্তু মিড ডে মিলের চাল আমি পাঠিয়ে দিই, সোয়াবিন পাঠিয়ে দিই, চিনি পাঠিয়ে দিই এবং খাবারটা পাঠিয়ে দিই, তারা বাড়িতে রান্না করে খায়। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তার জুতোও কিনে দিই, তার ব্যাগও কিনে দিই, তার জামা কাপড়ও কিনে দিই, তার বইও কিনে দিই। আমার বোনেদের কন্যাশ্রী দিই, স্কুলে দিই, কলেজে দিই, বিশ্ববিদ্যালয়ে দিই এবং 18 বছর বয়স হলে আরও 25,000 টাকা পায়। আর বিয়ে করতে চাইলে আবার রূপশ্রীতে 25,000 টাকা পায়। ক্লাস 9-এর ছেলেমেয়েরা জেনে রাখুন, প্রতি বছর ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পাবেন। আর 12 ক্লাসের ছেলেমেয়েরা জেনে রাখুন, বিনা পয়সায় স্মার্টফোন আর ট্যাব পাবেন। মাথায় রাখবেন, মা বোনেদের 500 টাকা করে হাত খরচ দেবো মাসে।
আর যারা তপশিলি আদিবাসী তারা এটা 1000 টাকা পাবে। এখন অনেক আদিবাসী, এখন অনেক বিধবা আছেন যারা ভাতা পায় না, তার কারণ দিল্লি একটা কোটা বেঁধে দিয়েছে 300-র বেশি হবে না। কিন্তু এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 18 বছর বয়সের পরে যে কেউ বিধবা হলে সে বিধবা ভাতা পাবে, তার জন্য কারো কাছে গিয়ে নাম লেখাতে হবে না। আপনার দরজায় দরজায় বছরে 4 মাস দুয়ারে সরকার চলবে। এখন থেকে লিখে রাখুন মাসটা, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। ওখানে গিয়ে যে কন্যাশ্রী পাচ্ছেন না একটা দরখাস্ত দিয়ে আসবেন, যার বাড়ি দরকার একটা দরখাস্ত দিয়ে আসবেন, যার জল দরকার একটা দরখাস্ত দিয়ে আসবেন, যার বিধবা ভাতা দরকার একটা দরখাস্ত দিয়ে আসবেন, যে মাসে টাকাটা পাচ্ছেন না একটা দরখাস্ত দিয়ে আসবেন। কারো কাছে যাওয়ার দরকার নেই, ডাইরেক্টলি গভর্নমেন্ট এই কাজগুলো করবে আপনাদের থ্রুতে, এবং সাধারণ মানুষ যাতে বিচার পায়, পরিষ্কারভাবে করা হবে। আর 5 লক্ষ ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। আর আরো 1,32,00,000 সব স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে করে, ওখানে 5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে আরো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি বাকরির ব্যবস্থা আমরা করে দেব। আপনারা জানেন বাঁকুড়াতে আগে পাইপ ওয়াটার ছিল না, জল ছিল না। আমরা জল স্বপ্ন প্রকল্পের নামে 2000 কোটি টাকা খরচ করে বাড়িতে বাড়িতে পাইপ জল পৌঁছে দেবো আমরা এই আগামী 5 বছরের মধ্যে, মনে রাখবেন। আমরা একটা মাটির সৃষ্টি প্রকল্প করেছি। বাঁকুড়াতে অনেক শুকনো জমি আছে, যে জমিতে ফসল ফলে না, ওই জমিগুলো আমরা উর্বর করব, চাষের উপযুক্ত করব, মৎস্য চাষ করব, সবজি চাষ করব, আলুর চাষ করব। আর 25,000 একর জমিকে আমরা উর্বর করব। 25 লক্ষ ছেলে মেয়ে গ্রামীণ কর্ম হবে 100 দিনের কাজের মাধ্যমে। শিক্ষক শিক্ষিকারা ডবল করে টিচার অ্যাপয়েন্ট হবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি হবে, মেডিকেল কলেজ হবে, ব্লাড ব্যাংক হবে, গ্রামের হাসপাতালগুলো উন্নয়ন করা হবে। আপনাদের মনে আছে এই সব রাস্তায় আগে কি অবস্থা ছিল? কোনো রকম কোনো কাজই করা হতো না। অথচ এখন আমরা ঠিক করেছি 1218 কোটি টাকা রাজ্যের অন্যতম বৃহৎ পানীয় জল সরবরাহ প্রকল্প বাঁকুড়াতে করছি। এটা হয়ে গেলে ইনপুর, তালড্যাংরা, মেজিয়া, গঙ্গাজল ঘাটির 10 লক্ষ মানুষ জল পাবে। এছাড়াও এডিবির আরেকটা প্রজেক্ট করছি, 1750 কোটি টাকা দিয়ে 10 লক্ষ মানুষ বাঁকুড়ার আরো জল পাবে। এছাড়া বাঁকুড়াতে জল স্বপ্ন মোট খরচ 58,000 কোটি টাকা, এবং এখানে 25 একর হাজার জমি, এবং মনে রাখবেন 73,000 হাউসকে আমরা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেব। আমরা চাই 100% মানুষকে জল পৌঁছে দেব। আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা আমরা করে দিয়েছি, জয়রামবাটি কামারপুকুরের রাস্তা, জয়রামবাটি লিংক রোড, বিষ্ণুপুর কোতলপুর, ইন্দাস কোতলপুর, কোতলপুর কামারপুকুর, কোতলপুর কামারপুকুর। তাছাড়াও মনে রাখবেন রেলপথ করে দিয়েছি, আর একটা রাস্তা তৈরি করে দিচ্ছি যেটা দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গে জুড়বে। আপনাদের কোতলপুরের উন্নয়ন হয়ে যাবে, জয়রামবাটি জয়পুরের। কোথা থেকে যাবে বলুন তো? মেদিনীপুরের দাসপুর থেকে আসবে মেছেদা হয়ে, এসে ওটা আরামবাগ জয়রামবাটি দিয়ে যাবে, গিয়ে ওই রাস্তাটা গিয়ে যাবে বর্ধমানের নতুন গ্রাম দিয়ে, বীরভূমের মোরগ্রাম হয়ে ওটা চলে যাবে শিলিগুড়ি পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত, ভুটান পর্যন্ত, নেপাল পর্যন্ত কানেক্টেড হয়ে যাবে। আপনারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন? যারা করেননি দুয়ারে সরকারে করে নেবেন। 5 লক্ষ টাকা করে বছরে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী পাবেন। আর বাড়ির মা বোনেদের এর জন্য আমি গার্জিয়ান করেছি। বাড়ির মা বোনেরা এমনকি তার বিবাহিত বাপের বাড়ির বাবা মাকেও চিকিৎসা করতে পারবে এই টাকা দিয়ে। ভেলোরেও যেতে পারবেন এই টাকা, এই কার্ড নিয়ে। অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটেও যেতে পারবেন, বড় বড় হাসপাতালে যেতে পারবেন।
5 লক্ষ টাকা করে প্রতি বছর পাবেন। আর 3 বছর পর পর দেখে নেওয়া হবে যে কেউ মারা গেছে কিনা, শুধু তার নামটা বাদ দেওয়া হবে, তাছাড়া সবার নাম থাকবে। হয়তো সে মারা গেছে, তার পরের লোকটাকে দেওয়া হবে। বুঝলেন কিছু? খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিল্পসাথী, কৃষক বন্ধু এখন পান 6,000 টাকা করে, আগামী দিন দেবো 10,000 টাকা করে। 1 একর জমি থাকলেই 10,000 টাকা পাবেন। আর ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি 1 কাঠা জমি থাকলেও আপনারা 2,500 3,000 টাকা করে পাবেন। কৃষক মারা গেলে কাজ করতে করতে মনে রাখবেন 2 লক্ষ টাকা পাবেন। আলু চাষিরা চিন্তা করবেন না, আপনার আলু যখন বিক্রি হয় না, আমি তখন আলু কিনে নিই, সেই আলু আমি বাজারে বিক্রি করি, চিন্তা করবেন না। বাঁকুড়ায় আজকে পেঁয়াজের চাষ হচ্ছে, পেঁয়াজের চাষও ভালো করে করুন। আমি মুম্বাই থেকে কেন পেঁয়াজ আনবো? আমি বাঁকুড়ার ঘর থেকে পেঁয়াজ কিনবো, তাহলে আপনাদেরও ব্যবসা ভালো হবে। হাঁসের পোলট্রি করুন, মুরগির পোলট্রি আছে, হাঁসের পোলট্রি করুন, গভর্নমেন্ট অনেক টাকা দিচ্ছে। এছাড়াও আমি 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপকে নিয়ে আরও মহিলাদের নিয়ে তৈরি করব, যাদের 25,000 কোটি টাকা দেবো ব্যাংক লোন, যারা বাড়িতে বসে বসে কাজ করবে। এই সেলফ হেল্প গ্রুপ হাঁসের পোলট্রি করবে, মুরগির পোলট্রি করবে, মাটির সাথী করবে, ডোকরার কাজ করবে, মাটির কাজ করবে, মাদুরের কাজ করবে, পাটকাঠির কাজ করবে, কত কি আছে, আপনারা করতেই পারেন। তাই আপনাদের সকলকে বলবো, আমার তপশিলি ভাই বোনেরা বলুন, আদিবাসী বলুন, মণ্ডল কমিশনে যাদের নাম ছিল ওবিসিতে নেই, আমরা 70টা নিউকাস্ট যুক্ত করেছি। বাদ বাকি যাদের নেই, মায়েস, তেলি, লেট থেকে শুরু করে, আমি এদের সবার জন্য একটা কমিশন করে দিচ্ছি। এরা রেকমেন্ড করলে আমরা সেটা পাঠাবো এবং সেটাও আমরা করে দেব। সংখ্যালঘুদের জন্য 97% ওবিসিতে রিজার্ভেশন আছে। আমি আমাদের কায়স্থদের মধ্যেও যারা আছেন বা শিডিউল কাস্টের মধ্যে আছেন বা ধরুন অন্যান্য জায়গায় আছেন, তাদেরও করে দেব। বাউরি বলুন, বাগদি বলুন, কুম্ভকার বলুন, স্বর্ণকার বলুন, মাঝি বলুন, মুন্ডা বলুন, সবাইকে করব। আমি বিজেপি পার্টি নই। 33% চাকরি দেবে, ছায়ের চাকরি দেবে, 33% রিজার্ভেশন দিয়েছে মেয়েদের। আমরা তো গ্রামে মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন দিয়েছি, পঞ্চায়েতে 50% রিজার্ভেশন আছে। মা বোনেরা, পঞ্চায়েতে আছে, মিউনিসিপ্যালিটিতে আছে। আর আমাদের দল একমাত্র দল লোকসভায় 40% রিজার্ভেশন ইলেক্টেড মেম্বারদের আছে, আর কোথাও নেই। মা বোনেদের আমি এমন করে দাঁড় করিয়ে দেবো, জেনে রাখবেন, যে মা বোনেরা কন্যাশ্রী থেকে বিশ্বশ্রী, বিশ্বশ্রী থেকে যশস্বী, যশস্বী থেকে তেজশ্রী, তেজস্বী থেকে বঙ্গজননী, বঙ্গজননী থেকে বঙ্গকন্যা, বঙ্গকন্যা থেকে বঙ্গতনয়া, বঙ্গতনয়া থেকে মাতৃবন্দনা, মাতৃবন্দনা থেকে মা, সব পাবে। আর ভাই বোনেরা যারা বাইরে কাজ করে ডেকে নিয়ে আসবেন, ভোটটা দিতে বলবেন। তা নাহলে বিজেপি কবে এনপিআর দেখাবে আর এনআরসি দেখাবে, দেখে 14 লক্ষ যেমন আসামে বাদ দিয়েছে, ওদের নামগুলোও বাদ দিয়ে দেবে। উদ্বাস্তু কলোনি সবাইকে আমরা নাগরিকত্ব দিয়ে দিয়েছি, বল তোমাদের আর কাসন্দে ঘেটে লাভ নেই, শুধু মমতা ব্যানার্জিটা টুকলি করো, টুকলি করেও লাভ নেই। পরিবর্তন কথাটাও মমতা ব্যানার্জির পরিবর্তন, পরিবর্তন বাংলায় হবে না, পরিবর্তন দিল্লিতে হবে। নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে, অমিত শাহদের হাঁটাতে হবে। আজকে সব বিক্রি করে দিচ্ছে, কৃষকদের জমি লুট করে নিচ্ছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, রেল বন্ধ করে দিচ্ছে, কয়লা বন্ধ করে দিচ্ছে। সব যদি বন্ধ করে দেয়, কৃষির জমি কেড়ে নেয়, আলু কেড়ে নেয়, পটল কেড়ে নেয়, পেঁয়াজ কেড়ে নেয়, দেখছেন তো কৃষকরা আন্দোলন করছে, তাহলে মানুষ কি নিয়ে থাকবে? তাই বলি, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, অত্যাচার চাই না, চাই না, চাই না, অনাচার চাই না, চাই না, চাই না, দুরাচার চাই না, চাই না, চাই না, দুর্গম পথ চাই না, চাই না, চাই না, কতলপুর রক্তাক্ত দেখতে চাই না,
চাই না, চাই না জয়পুর রক্তাক্ত, চাই না, চাই না, চাই না জঙ্গলমহল রক্তাক্ত, চাই না, চাই না, চাই না বাংলা রক্তাক্ত, চাই না। কতগুলো গুন্ডা নিয়ে এসেছে মা, বহিরাগত গুন্ডা, বাইরের। বাংলা শিখেছে ভাড়া করা, শিখে এসে বলছে কি মা আমাকে ভোট তো দিতে হবে, না হলে কি হবে, না হলে আপনাদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে। সে আবার কেউ কেউ বলছে তুমি তোমার মারাঙ্গুরুর পুজো করবে না, আমার পুজো করো। এত বড় সাহস। কেউ কেউ বলছে বাবা সাহেব আম্বেদকর বড় নয়, নরেন্দ্র মোদী বড়। কখনো বলছে রবীন্দ্রনাথ বড় নয়, নরেন্দ্র মোদী বড়। এই তো এদের অবস্থা। এতদিন রেলমন্ত্রী আছে, জিজ্ঞেস করুন, 7 বছর হয়ে গেল, একটাও রেল বাঁকুড়াকে দিয়েছিল? একটাও দিয়েছে? রূপসী বাংলা কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। আরণ্যক কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। দীঘা তমলুক কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। তা আপনার বিষ্ণুপুর আর জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। তোমরা কিচ্ছু করনি, আর বড় বড় কথা। আগামী দিন মনে রাখবেন, কন্যাশ্রী যদি চান, রূপশ্রী যদি চান, বিনা পয়সায় রেশন বাড়িতে পৌঁছতে যদি চান, মাঝে মাসে হাত খরচা চান, ছাত্রছাত্রীরা 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড চান, 12 ক্লাসের ছেলেমেয়েরা স্মার্টফোন চান, ক্লাস 9-এর ছেলেমেয়েরা বিনা পয়সায় সাইকেল চান, কৃষক বন্ধুরা 10,000 টাকা করে চান, আলুজীবীদের জন্যও করা হচ্ছে, অনেক স্টোরেজ তৈরি করা হয়েছে এবং আমরা বেশি দাম দিয়ে আলু কিনে নিই। চিন্তা করবেন না, আমরা কেন্দ্রীয় সরকারকে আপনার আলুতে হাত দিতে দেবো না। আপনার জমি আপনার থাকবে, আপনার আলু আপনার থাকবে, আপনার ফসল আপনার থাকবে, আপনার পেঁয়াজ আপনার থাকবে। তাই বলি খেলা হবে কি মা বোনেরা? খেলা হবে। খেলা হবে। খেলাটা কার সাথে হবে? মনে রাখবেন, সিপিএম কিন্তু বিজেপির সাথে আবার ডিল করেছে, কংগ্রেস বিজেপির সাথে ডিল করেছে। ওদের ডিলটাকে খিল মেরে দিন, যাতে সিপিএম, কংগ্রেস আর বিজেপি কেউ আসতে না পারে। আপনারা ভুলে গেছেন বিরসা মুন্ডার ছবি বলে অন্য ছবিতে মালা দিয়েছে অমিত শাহ? ভুলে গেছেন? বীরকানুহ তার মূর্তি ভেঙে দিয়েছে, আমরা মাটি ভিক্ষে করে তৈরি করেছি। আপনারা ভুলে গেছেন বাইরে থেকে বর্গি আসছে। আগে মায়েরা ঘুম পাড়াতেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেলো সে, খাজনা দেব কিসে। আর এখন বিজেপি বলছে ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বিজেপি এলো দেশে, সবার সব কিছু কেড়ে নিল, বাঁচবো মোরা কিসে। মনে রাখবেন, বাঁচার জায়গা নেই। এই বর্গীদের বিরুদ্ধে, বহিরাগত গুন্ডাদের বিরুদ্ধে মা বোনেরা আগে জোট বাঁধুন। আমাকে ওরা ভেবেছিল, আগে মাথায় মেরেছে, 2 হাত ভেঙে দিয়েছে, কোমর ভেঙেছে, পেটে 3 বার অপারেশন করেছে, চোখে অপারেশন করেছে, ভেবেছিল আমার পাটা চোট করে দেবে, মমতা হয়তো আর বেরোবে না। ওরা জানে না আমি ভাঙি তবু মচকাই না। ওরা জানে না যতক্ষণ চলবে আমার শ্বাস, যতক্ষণ চলবে আমার বিশ্বাস, যতক্ষণ চলবে আমার নিঃশ্বাস, আমি বিজেপিকে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বো না। সিপিএমকেও ছাড়বো না, কংগ্রেসকেও ছাড়বো না। আমি বামপন্থী বন্ধুরা কেউ থাকলে তাদের বলবো, ভাই দয়া করে ভোটটা বিজেপিকে দেবেন না, ভোটটা তৃণমূলকে দিন। বাংলাকে বাঁচাতে হবে, এটা অস্তিত্ব রক্ষার সম্মান, বাংলার ঠিকানা বাঁচানোর সম্মান, মা বোনদের আত্মসম্মান বাঁচানোর সম্মান। বিজেপির রাজ্যে মেয়েরা বেরোতে পারে না, পড়াশুনো করতে দেয় না, ফতেয়া দেয়। কে সালোয়ার কামিজ পরবে আর কে শাড়ি পরবে, গর্ভবতী মা ডিম খাবে না, কত রকম ফতেয়া চলছে। যা বলবে তাই করতে হবে। আমরা বলছি আমরা শুনছি না, আমরা শুনছি না, আমরা শুনছি না। বিদায় দিন, বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন। আপনারা জানেন তো আমি 1 পায়ে চোট নিয়েও কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছি? আমাকে প্রশাসনের সকলে আমার পার্সোনাল সিকিউরিটির
ধরে ধরে আনছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু বিশ্বাস করুন, আমি এই জন্য বেরিয়েছি, আমি ঘরে ঢুকে গেলে ওরা বাংলাটাকে দখল করে নেবে, আর আমি বাইরে থাকলে ওই এক পা দিয়ে এমন শট মারবো না, বুঝবে মাঠের বাইরে করে দেবো। আর আমার একটা পা তো কি হয়েছে, আমার মা বোনেদের তো দুটো করে পা, আমি তো মা বোনেদের পা দিয়ে হাঁটি, আমি তো আমার পা দিয়ে হাঁটি না, আমার মা বোনেদের দুটো করে পা, সেই পা দিয়ে আপনারা শক্তি যোগান আর বলবেন মমতার পাটা ভালো করে দাও ঠাকুর, তাড়াতাড়ি যেন ও রাস্তায় নামতে পারে ভালো করে। এখনই যা করছি তাতেই বলছে ধামাকা হবে, ধামাকা হবে মানে দাঙ্গা হবে। আমরা বলছি হেরে যাবে, লজ্জা নেই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, দেশটাকে বিক্রি করে দিল, নিজের নামে স্টেডিয়াম তৈরি করছে, লজ্জা করে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব নাম বদলে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে, জিওগ্রাফি বদলে দিচ্ছে। আপনি ব্যাংকে টাকা রাখবেন, যে কোনো দিন ব্যাংক বন্ধ করে দিয়ে বলবে ব্যাস বন্ধ, আপনি পাবেন না। যেমন নোটবন্দি করেছিল, লকডাউন করেছিল, সেই সময় আমি তো বাঁকুড়ার সব লোককে নিয়ে এসেছি, 300 ট্রেন ভাড়া করে দিয়েছিলাম, 40 কোটি টাকা দিয়েছিলাম 300 ট্রেনের ভাড়া। বাসে করে লোক নিয়ে এসেছিলাম, গাড়িতে করে নিয়ে এসেছিলাম, ভেলোরে যারা গিয়েছিল ট্রিটমেন্ট করতে তাদের ফিরিয়ে নিয়ে এসেছি, তাদের হোটেলের ভাড়া দিয়েছি, তাদের চিকিৎসা করেছি। আর যারা বাইরে মুম্বাই দিল্লিতে ছিল তাদেরও 1000 টাকা করে পাঠিয়েছি, যাতে তারা হাত খরচাটা পায়। আর বিজেপি রাস্তায় আস্তে আস্তে 100 জন মারা গেল, একটা বাচ্চাকে বাক্সের মধ্যে মা শুইয়ে নিয়ে যাচ্ছে, তোমার একটু মায়া ছিল না? আজ বলে বেড়াচ্ছে আমরা সবাই চোর, তুমি সাধু। সারা জীবন আমি কাজ করে এই সরকারে 1 টাকা মাইনে নিই না। আরে আমি যদি 1 লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই, তাতেই তো আমার বছরে 2 কোটি টাকায় 10 বছরে হয়ে গেছে। আমি অ্যাসেম্বলির 2 লাখ টাকা করে নিলে আমার তো বছরে আরো 4 কোটি টাকা হবে, 1 পয়সা আমি নিই না। আর নরেন্দ্র মোদী, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। জিজ্ঞেস করুন পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল বিক্রি করার টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। কয়লা বিক্রি করার টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বিক্রি করে দেওয়ার টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মা বোনদের সম্মান হত্যা করা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। কেন বিএসএনএল বিক্রি করে দেওয়া হলো? নরেন্দ্র মোদী জবাব দাও। কেন ডিএসপি বন্ধ করে দেওয়া হচ্ছে? নরেন্দ্র মোদী জবাব দাও। আসানসোলের একজন কোল মাফিয়া নাকি ওদের ক্যান্ডিডেট, আর তারা আবার বড় বড় গোল দিয়ে বেড়াচ্ছে, মিথ্যে ভাষণের গোল। তাই বলি মা বোনেরা, রান্না তো করেন, যে রাধেসে চুলো বাঁধে। মেয়েরা আমার ঘরের লক্ষ্মী, গৃহলক্ষ্মী, ঘরেও যেমন রান্না করে বাইরেও কাজ করে। আর ঘরেও যখন রান্না করে কেউ যদি তেড়ে আসে হাতা খুন্তি নিয়ে এসে দৌড়ে যায়। তাই মনে রাখবেন, হাতা খুন্তি ঝাঁটা যা যা আছে ঘরে রেখে দেবেন, কাজ করবেন। আর যদি কোনো বহিরাগত গুন্ডা আপনার গায়ে হাত দেয়, আপনার ভোট দখল করতে আসে, তাহলে তাই দিয়ে জব্দ করবেন। আমার মা বোনেরা সামনে খেলবে, পেছনে ভাইয়েরা খেলবে। আর আমি এজেন্টদের 3টে কথা বলে যাব। বিজেপির টাকা নিয়ে কেউ ভোট দেবেন না। আমি মানুষকেও বলে যাব, ইলেকশনের আগে সারা বছর দেখে না, কাউকে 500 টাকা, কাউকে 5000 টাকা, কাউকে একটা টিভি দেবে, দিয়ে বলবে ভোটটা বিজেপিকে দিও, আমরা কিন্তু লক্ষ্য রাখবো তুমি কোথায় ভোট দিচ্ছ। ভোট কে কোথায় দিচ্ছে কেউ দেখতে পায় না। আর 2 হচ্ছে, বিজেপি টাকা দিলে কি করবেন সেটা আপনার ব্যাপার, টাকাটা আপনার, এটা আপনার জনগণের টাকা। আপনার টাকা পকেট কেটেছে, কেটে ডাকাতি করে 5000 দিচ্ছে আর 95,000 লুট করছে, এটা আপনার টাকা। টাকা দিয়ে ভোট দেবেন না। আমি সব ক্লাব, পুজো কমিটি থেকে শুরু করে মা ভাই বোনেদের সকলকে বলে যাব। আর একটা কথা হচ্ছে, ভোটের দিন 30টা করে ভোট গণবার পরেও এজেন্টরা মনে রাখবেন, 2বার করে অন মেশিন, 2বার করে অফ করবেন, নালে বিজেপি নিজের ভোট ভরে রাখবে।
দেখেছেন আপনারা অনেক জায়গায় করেছে। 2 নম্বর হচ্ছে, যদি কোনো ভোট মেশিন খারাপ হয়ে যায় একটু কষ্ট করে দাঁড়াবেন, ওই ভোট মেশিনটা ক্রস চেক করতে হবে, আবার 2বার করে অন অফ করা হবে, তারপরে চালু হবে, একটা করে ভোট দিয়ে যাবেন। বাইরে যদি আপনাদের ভাই বোনেরা থাকে ওদের ডেকে আনুন, বলুন ভোটটা দিয়ে যাও, তা নাহলে তোমার নামটা কেটে দিয়ে বলবে ওই আসামের 14 লক্ষ লোকের মতো তুমিও বাদ, এনপিআর করে দেবো। আমি এনপিআর করতে দিইনি, আমি এখানে করতে দেবো না, আমি মরে গেলেও একটা লোককে আমি ভোটার লিস্ট থেকে বাদ দেবো না। আর একটা কথা হচ্ছে, ভোট কাউন্টিংয়ের সময় কেউ কারো দেওয়া কোনো কিছু খাবে না, এমনকি বিড়িও নয়। বিড়ির মধ্যে ড্রাগ মিশিয়ে দিতে পারে, খাবার মধ্যে বিরিয়ানির মধ্যে মেডিসিন মিশিয়ে দিতে পারে, ঘুমের ওষুধ চায়ের মধ্যে মিশিয়ে দিতে পারে, বাড়ি থেকে জলটা পর্যন্ত নিয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে, মেশিন যখন পাহারা দেবেন প্রশাসনের লোকেরা আপনাদের বলতেই পারে তোমরা তো আমাকে বিশ্বাস করো, চেনো, তোমরা চলে যাও, আমরা দেখছি। না, ছাড়া চলবে না। আমি সেন্ট্রাল পুলিশ, স্টেট পুলিশ সকলকে রেসপেক্ট করি, আমি মনে করি তারা ইম্পার্শিয়াল কাজ করবেন, কিন্তু সাথে সাথে একটা কথা, এই ভোটের মেশিন পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। এই 1 মাস ধরে 20 জন 30 জন করে প্রতিদিন ভোটের মেশিন পাহারা দেবে, যাতে কেউ কোনোভাবে ভোট মেশিন দখল করতে না পারে। কথাগুলো শুনলেন? আপনাদের এখানে ভোট কবে? হ্যাঁ, 1 এপ্রিল। আমার নন্দীগ্রামের ভোটও 1 এপ্রিল। তাহলে খেলা হবে, 27-এও খেলা হবে, যেখানে যেখানে ভোট আছে 1 এপ্রিলও খেলা হবে। আর এমন করে খেলুন যাতে গোল মেরে মাঠের বাইরে বিজেপিকে খালি করে দিন। আমি যাবার আগে মা বোনেদের সম্মান জানিয়ে, সামনে হোলি, সামনে দোল, শ্রীকৃষ্ণের উৎসব, আমি মায়েদের কাছে প্রার্থনা জানিয়ে বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে। ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপো হরং দেবং মকরায় নমো নমো। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দোল খেলুন, হোলি খেলুন শান্তিপূর্ণভাবে, কোনো প্ররোচনায় পা দেবেন না। বিজেপি দাঙ্গা করার চেষ্টা করবে, কোনো দাঙ্গায় পা দেবেন না। আমি আমার সংখ্যালঘু ভাই বোনেদের বললো, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান ভাই বোনেদের জন্য গডের কাছে প্রার্থনা করব, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমি যাবার আগে মা বোনেদের বলবো, মাগো, বাঁকুড়ার মা বোনেরা খুব ধর্মপ্রবণ, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে মাগো, একটু সকলকে আশীর্বাদ করে, একটু সকলের জন্য প্রার্থনা করে, সবার ভালোর জন্য। দেখো মা বোনেরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে, আর ভাইয়েরা কি করছে? চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? আমি দেখবো মায়েদের গলার জোর বেশি না তোমাদের জোর বেশি? দেখেছো আমার মা বোনেদের গলার জোর কত বেশি? ভাইয়েরা জোরে তালি দাও, জোরে তালি। মা বোনেদের উলুধ্বনি আর ভাইদের তালি। 1 তারিখে ভোট দিয়ে বিজেপির বাক্সকে করুন খালি খালি খালি। ভোটের দিন আসছে দিন, এই মাটিতে বিজেপিকে ভালো করে রাজনৈতিকভাবে কবর দিন, কবর দিন, কবর দিন। মা বোনেদের আমার অনেক প্রণাম জানাই, সালাম জানাই। বয়োজ্যেষ্ঠদের সকলকে আমার প্রণাম জানাই, সালাম জানাই। ছোটদের অভিনন্দন জানাই। ছাত্র যৌবনকে আরও কাজ করতে হবে। শুধু আমি মিটিং করে চলে গেলাম হবে না, আমার সিট চাই। কারণ যদি আপনারা আমাকে ভোট দেন তবেই আমি সরকার গঠন করতে পারবো। প্রার্থীকে হলো ভুলে যান, আমার একটা একটা করে প্রার্থী জিতবে,
তবেই কিন্তু সরকারটা চলবে, তবেই কিন্তু বিনা পয়সায় খাদ্য পাবেন, তবেই কিন্তু কন্যাশ্রী পাবেন, তবেই কিন্তু হাত খরচ পাবেন। আর আমার সরকার না থাকলে বিজেপি মেরে সবাইকে তাড়িয়ে দেবে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে। তাই প্রার্থী এখানে সঙ্গীতা মালিক, কিন্তু আমি বলবো ধরে নিন আমিই প্রার্থী, কারণ সরকারটা আমার হবে। সঙ্গীতা জিতলে সরকারটা আমার হবে। শ্যামল সাঁতরা ও আমাদের লড়াই করছে, সোনামুখীতে লড়াই করছে। শ্যামল সাঁতরাও আপনাদের এখানে আগে ছিল, ওকে সোনামুখীতে নিয়ে গেছি দলের প্রয়োজনে। ও নিজে পিএইচডি করেছে এবং একজন প্রফেসর ছেলে, খুব শিক্ষিত ছেলে। বাঁকুড়ার ছেলে মেয়েরা তো এমনিতেই একেবারে স্বর্ণজোড়া, একেবারে স্বর্ণচূড়া, এত ভালো পড়াশোনায়। ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে। আজকে আমি ভাঙা পায়ে এসেছি, কিন্তু আমার মনের জোরে এসেছি। আগামী দিন আপনারা জিতিয়ে দিন, আমি দুটো পা নিয়ে আসবো মা বোনেদের পাগুলোকে প্রণাম জানাতে, ভাই বোনেদের পাগুলোকে প্রণাম জানাতে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এবার আমি বলবো জয় হিন্দ। আপনারাও বলুন মা বোনেরা জয় হিন্দ। এই ভাইরা জোরে বলো জয় হিন্দ। জয় হিন্দ। বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জোড়া ফুল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। তৃণমূল কংগ্রেস বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। আলু চাষিরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। পেঁয়াজ চাষিরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। শ্রমিক কৃষক বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। তপশিলীরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। আদিবাসীরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। সংখ্যালঘু বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। সরকারি কর্মচারীরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। আইসিডিএস বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। আশার মেয়েরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। বিআরপিরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। প্রাণী মিত্ররা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট। সকাল সকাল ভোট দিন। জোড়া ফুলে ভোট দিন। সকাল সকাল ভোট দিন। জোড়া ফুলে ভোট দিন। নিজের ভোট নিজে দিন। জোড়া ফুলে ভোট দিন। নিজের ভোট নিজে দিন। জোড়া ফুলে ভোট দিন। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। আগে ফোন করলে আমরা কি বলতাম? হ্যালো। ফোন করলে এবার বলবেন জয় বাংলা, হ্যাঁ বলো। আবার ফোন যখন শেষ হয়ে যাবে করা, তখন বলবেন জয় বাংলা। হ্যালো বলবেন না, জয় বাংলা বলবেন, ঠিক আছে? এটা বাংলা স্লোগান। বাংলা যেন বাংলাতেই থাকে। বহিরাগত গুন্ডারা যাতে আপনাদের দখল করতে না পারে। মা ভাই বোনেরা আমার, গুন্ডাদের থেকে সাবধান, বহিরাগতদের থেকে সাবধান, হাতে ওদের স্টেন গান, ওদের থেকে সাবধান। ভালো থাকুন, শান্তিতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন।